নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আমরা আজকে ভিডিওতে আলোচনা করব যে পুজো করার সময় যদি কোনো বস্তুর বা কোনো দ্রব্যের অভাব হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব সেই দ্রব্যের জায়গায়। তার আগে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে প্রকৃতপক্ষে অভাব এই ওয়ার্ডটা আমরা কখন ইউজ করব। অনেক বা বিকল্প এই ওয়ার্ড আমাকে অনেকেই বলে যে আচ্ছা এটা না পেলে কী করবো, ওটা না পেলে কি এটার কি কোনো বিকল্প আছে, ওটার কোনো বিকল্প আছে। দেখো, বিকল্প মানে কি, যখন অরিজিনালটা আমি করতে পারছি না তখন আমরা কিন্তু বিকল্পের দিকে যাব। ঠিক আছে, সে আমার কাছে মানে আমি প্রচুর খুঁজেছি, একটা জিনিস পাচ্ছি না। যেমন সরস্বতী নদীর জল, সরস্বতী নদীর জল মহাস্নানের ক্ষেত্রে বলা হয়েছে সারস্বতী না তো এ না সম্পূর্ণ না সুরত্তমে বিদ্যাধারা বিসিঞ্চন্তু, এরকমভাবে বলা হয়েছে। তাহলে সেখানে সরস্বতী নদীর জল সত্যি পাওয়া খুব মুশকিল। তবে কেউ কেউ লজিক্যালি বলে যে ত্রিবেণী সঙ্গম থেকে জল নিয়ে আসতে, কারণ ত্রিবেণীর মধ্যে গঙ্গা যমুনা সরস্বতী তিনটেই আছে বলে মানা হয়। তো সেটা একটা পার্ট, বাট শুধু পিওর সরস্বতী নদীর জল পাওয়া সম্ভব নয়। সেইখানে আমি অভাব ওয়ার্ডটাকে ইউজ করতে পারবো যে সত্যি সরস্বতী নদীর জলের অভাব, কিন্তু আমি ইচ্ছে করে একটা জিনিস আমি জানি সংকল্প মানে বলেছে শাস্ত্রে যে এটা না পেলে ওটা ইউজ করতে, বাট না পেলে মানে আমি ইচ্ছে করে পেলাম না, তাকে না পাওয়া বলে না, না পাওয়া মানে আমি সত্যিই পেলাম না। কিন্তু আমি মনে মনে জানি ঠিক আছে চলো, শাস্ত্রে বলছে যে কিছুর অভাব হলে জব দিতে, আমি জব দিয়ে দিলাম, জব দিয়ে দিলেই সব হয়ে যাবে। ওটাকে কিন্তু অ্যাকচুয়াল অভাব বলছে না। আমাকে কয়েকজন আছে মানে প্রচুর জিজ্ঞেস করে আচ্ছা এটা না পেলে কী করবো, ওটা না পেলে কী করবো, মানে সেটা জিজ্ঞেস করে বলে আমি তাদের সমস্যা না, কিন্তু এই যে না পাওয়াটাকেই তারা বুঝতে পারছে না, মানে অ্যাকচুয়াল অভাব জিনিসটা কাকে বলছে। ঠিক আছে, তো তাও তথাপি বলছে যে গঙ্গা জলের যদি অভাব হয় তাহলে যে কোনো জলের মধ্যেই তীর্থাবাহন করে সেই জল দিয়ে পুজো করা যাবে। এবার যেই লোকটা ইউএসএতে থাকে তাকে তো আমি কখনোই বলতে পারবো না যে ইন্ডিয়া থেকে গঙ্গা জল নিয়ে যাও, তাও নিয়ে যায় অনেকে। আবার এখন তো অনলাইনেও গঙ্গা জল পাওয়া যায়, আলাদা কথা। কিন্তু সেক্ষেত্রে অভাব ওয়ার্ডটাকে তাও বলা যেতে পারে। কিন্তু আমি কলকাতায় থাকি বা আমি ইন্ডিয়াতে একদম গঙ্গার ধারে কোথাও একটা থাকি বা কাছাকাছি থাকি, একটুখানি এদিক ওদিক গেলে গঙ্গা জল পাবো, সেখানে আমি বলছি বাবা গঙ্গা জল তো আমার কাছে নেই, আমি গঙ্গা জলের অভাব হয়েছে তাই আমি এই করে দিচ্ছি। তো সেইটা নয়। এবার হয়তো একটা এমার্জেন্সি সিচুয়েশান হতে পারে যে আমার আজকেই গঙ্গা জলটা শেষ হয়েছে, আজকেই আমি পুজো করতে বসেছি, সেক্ষেত্রে একটা এমার্জেন্সি ইনস্ট্যান্ট কিছু একটা করতে গেলে তখন অভাব ওয়ার্ডটা আমি কি ইউজ করতেও পারি। কারণ বলছে বেলপাতা না থাকলে বেলপাতা চূর্ণ ইউজ করতে। ঠিক আছে, তো এরকম প্রচুর জিনিসেই শাস্ত্রের কিন্তু বিকল্প দিয়েছে, বা অভাব হলে কী দিয়ে ইউজ করবো সেটা বলেছে। আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করি। তো অভাব মানে কিন্তু অ্যাকচুয়ালি পার্টিকুলার কখন অভাব বলবো সেটা আশা করি বুঝতে পারলাম। নিজের সুবিধার জন্য অভাব ওয়ার্ডটাকে ইউজ করে দেবো এটা একদমই নয়। ঠিক আছে, প্রথমেই শাস্ত্রে বলছে কোনো দ্রব্যের যে কোনো দ্রব্যের অভাব হলে তার জায়গায় জল ইউজ করা যাবে। ঠিক আছে, জল হচ্ছে সব জায়গায় মানে যে কোনো জায়গাতে জল ইউজ করতে পারবো। আমার কাছে সে দীপকাঠি বানানো নেই, ঠিক আছে, কিন্তু ইচ্ছে করে না বানালাম না, মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ঠিক আছে, সেক্ষেত্রে আমি জল দিয়ে ইদম দীপার্থ উদকম অমুক দেবতায় নমঃ এইভাবে ইউজ করতে পারি। বা আমি জলের কোনো মূর্তি যদি না থাকে শুধু তাম্রপাত্রে জলের মধ্যেও আমি দেবতার আবির্ভাব কল্পনা করে পুজো করতে পারি। ঠিক আছে, তো যে কোনো দ্রব্যের অভাব হলে আমরা জল ইউজ করতে পারি প্রথম। সেকেন্ড বলছে যে কোনো বস্তুর অভাব হলে জব দিতে। ঠিক আছে, সর্বাভাবে জব দেয়ম ইয়াবা দেয়ম, অর্থাৎ জব দিতে পারি আমরা। ঠিক আছে, এখন অনেকেই করে সব কটা মহাস্নানের জলে একটু একটু করে জব দিয়ে দেয়, কারণ কোনটা কী জল দোকান থেকে পাওয়া যায় কেউ তো কোনো ঠিক ঠিকানা নেই, হয়তো কলের জলই দিয়ে দিল, কলের থেকেও নিম্ন কোনো বাজেট জল দিয়ে সেগুলোকে শিশিতে লাল নীল রঙ করে দিয়ে দিল, তো সত্যি ভরসা নেই। কিন্তু এখন আবার অনেকে অরিজিনাল মহাস্নানের জলও দেখছি বিক্রি করছে। যাই হোক, সেটা তাও মানে তা বলছে অরিজিনাল, অ্যাকচুয়াল অরিজিনাল কী আছে তো বলা মুশকিল। তো সেক্ষেত্রে আমরা ওই অনেকে করে জব দিয়ে দেয়। তো শাস্ত্রে এটা বলছে যে যে কোনো দ্রব্যের অভাব হলে জব দিতে পারি আমরা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন বলছে যদি মধুর অভাব হয়, ঠিক আছে, ভালো মধু আমি পেলাম না বা মধু আমার কাছে আছে, ঠিক আছে, এইটা একটা অভাব হতে পারে। সে আমি কিনে রেখেছি মধু পুজোতে ইউজ করবো বলে, কোনো কারণে মধুটা নষ্ট হয়ে গেছে। মধু জেনারেলি নষ্ট হয় না, ফর এক্সাম্পল পিঁপড়ে ধরে গেছে বা কিছু একটা হয়ে গেছে, আমি ওই মধুটাকে ইউজ করতে পারছি। বা কাঁচের শিশিতে ছিল, হাত থেকে পরে ভেঙে গেছে, ইনস্ট্যান্ট মানে পুজোর দিনই হয়েছে ঘটনাটা, আমি আর এই অপশানটা আমার কাছে নেই যে নতুন মধু কিনে আনি। ঠিক আছে,
পুজোয় বসবো সেই টাইমে ঘটনাটা ঘটেছে। তো সেইখানে আমি অভাব ওয়ার্ডটাকে ইউজ করতে পারি, কিন্তু ও মধুর জায়গায় তো গুড় দিতে পারবো, চলো মধু কিনবো না, এইটা অভাব নয়, একদমই নয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে বলছে মধুর জায়গাতে আমি গুড় ইউজ করতে পারবো, ঠিক আছে। গুড় কী গুড় সেটা বলে দেওয়া নেই, এবার বলবো আখের গুড় দেবো না কি গুড় দেবো, তালের রস বা খেজুরের গুড় দেবো, এইগুলো বলা নেই কিন্তু, ঠিক আছে। গুড় বলা রয়েছে, এবার গুড় বলতে যে যেটা বুঝবে সেটা। তারপরে আমাদের বলছে পঞ্চরত্ন নবরত্ন যে ঘটের মধ্যে দিতে বলছে, ঠিক আছে, সেখানে বলছে তলাভাবে সুবর্ণ দিতে। সুবর্ণ মানে সোনা, একটা কিছু সামথিং পরিমাণ সোনা আমরা দিতে পারি। এখন সোনার প্রচুর দাম জানি, বাট পার্মানেন্ট ওটা মানে আমি ফেলে দেবো না অবশ্যই, সোনাটা কিছু একটা দিয়ে বেঁধে রাখবো, সোনাটা দেবো, আবার ঘট বিসর্জনের সময় সোনাটা তুলে নেবো, এরকমভাবে সোনা আমি ইউজ করতে পারি, শাস্ত্রে বলছে, ঠিক আছে। ওই নবরত্ন পঞ্চরত্ন দশকর্মার দোকানে যেগুলো পাওয়া যায় একবারে থার্ড ক্লাস, ও দেওয়ার থেকে না দেওয়া ভালো, মানে একদমই কেনা উচিতই নয়, একদম ব্যান্ড করে, মানে আমরা যদি কেনা বন্ধ করে দিই তাহলে কিন্তু প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, কেউ কিনবে না ওই ফালতু জিনিসগুলো। তো সেক্ষেত্রে আমাদের একটু সচেতন হওয়া দরকার। মানে বই দোকানে গিয়ে বলছি লক্ষ্মী পুজোর দশকর্মা দিতে একটা কাগজের ঠোঁয়ায় মুড়ে কি ছাই পাশ যা পারে উল্টোপাল্টা দিয়ে দেয়, তো ওই জিনিসগুলোকে যদি না কিনে আমরা বেছে বেছে কিনি সেক্ষেত্রে ঠিক আছে। এবার পঞ্চরত্ন নবরত্ন একটু কস্টলি, সেক্ষেত্রে যদি না থাকে আমি সোনা দিতে পারি, তো সোনাও এখন কস্টলি, সেক্ষেত্রে আমি জব দিতে পারি। কিন্তু শাস্ত্রে কিন্তু যেহেতু ওই প্রথমে ওয়ার্ডটা বললাম যে সব কিছুর অভাবে জব দিতে পারি, সেইখান থেকে ডিরাইভ করে আমি ওয়ার্ডটা ইউজ করলাম, কিন্তু শাস্ত্রে একবারও বলেনি পঞ্চরত্ন নবরত্নর জায়গায় জব দিতে, বলছে পঞ্চরত্ন নবরত্ন না দিতে পারলে সেক্ষেত্রে সুবর্ণ বা সোনা দিতে, এটা মাথায় রাখবো। আর কি বলছে, বলছে বেলপাতা আমার কাছে না থাকলে বেলপাতা গুঁড়ো করে রেখে দিতে পারি, ঠিক আছে, বেলপাতা শুকিয়ে গুঁড়ো, যেটা আমরা মণ্ডল বানানোর সময় ইউজ করি, সেটা আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। আবার পঞ্চগুড়ির ক্ষেত্রে, ঠিক আছে, আমাদের অনেকে দেখছি প্রিন্টেড পঞ্চগুড়ি ইউজ করে, প্রিন্টেড মণ্ডল ইউজ করছে, কি করে করছে জানি না, তো অনেকে তো ফেব্রিক কালার দিয়ে আঁকছে, অনেকে প্রিন্ট করে নিচ্ছে, যে যা পারছে করছে, বাট মণ্ডল কিন্তু বানানোর কথা শাস্ত্রে বলা হয়েছে পঞ্চগুড়ি দিয়ে। পঞ্চগুড়ি বলতে আবার আবিরও না, এখন ম্যাক্সিমাম জায়গায় দেখছি আবির ইউজ করছে। আবির ভাই কেন, আবির তো কোথাও লেখা নেই, আমি অন্তত আবিরের উল্লেখ কোথাও পাইনি, ঠিক আছে। আবির দোল উৎসবে ইউজ হবে, সরস্বতী পুজোয় রাগদ্রব্য বা যখন আমরা ঋতু অর্ঘ্যটা দেবো তখন আমাদের ফল্গু চূর্ণ কথা বলা হয়েছে, আবিরের কথা বলা হয়েছে, কিন্তু পঞ্চগুড়ির জায়গায় আবির কেন লোক ইউজ করা হবে, বিকট বিকট আবির, নীল সবুজ, মানে ক্যাটক্যাটে কালার, বিচ্ছিরি, মণ্ডলটাই দেখতে বিচ্ছিরি লাগে। তো সেক্ষেত্রে আমাদের পঞ্চগুড়ি তো জানি আমরা কী কী, যেখানে লাল রঙের জন্য বলছে পলাশ ফুলের গুঁড়ো ইউজ করতে, সেখানে আবার অপশান দিয়েছে পলাশ ফুলের গুঁড়ো যদি না পাই তাহলে ভালো সিঁদুর আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। তো সিঁদুর লাল রঙটার জন্য ইউজ করতে পারা যাবে, আর পলাশ ফুলের গুঁড়োটার থেকে সিঁদুরের কালারটা বেশি সুন্দর লাগে, বেশ ব্রাইট তো কালারটা, মণ্ডলটা বানানোর পর সুন্দর লাগে। বা ভালো হলুদ গুঁড়ো যদি ইউজ করি আমরা, খুব ব্রাইট কালারগুলো, সাদা চালের গুঁড়ো, কালো তুষ পুরালে খুব সুন্দর কালারটা আসে, পুরো ভেলভেটের মতো। একমাত্র বেলপাতা চূর্ণের গুঁড়োটা একটু ফেড লাগে, বাট শাস্ত্রে ওটা বলছে তাই ওটা ইউজ করতে হবে, কিছু করার নেই, বাকি চারটে কালার খুব সুন্দর লাগে দেখতে। তো এই কালারগুলোই আমরা ইউজ করব, ঠিক আছে। অনেকে বলে বাবা বেলপাতা গুঁড়ো কে করবে, আমি আবির কিনে করে দেবো, তাহলে তো ভাই হলো না। তো সেক্ষেত্রে আমাদের যেই যে দ্রব্যগুলো দরকার সেগুলো আমরা একদম আপ্রাণ চেষ্টা করব জোগাড় করার। যদি না পাই একান্ত বা কোনো দুর্ঘটনা, পুজোর দিন সকালে নষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে তখন আমাকে ইনস্ট্যান্ট কিছু একটা করতে হবে। শাস্ত্রে কিন্তু অভাব বা বিকল্পের সেই রকম সিচুয়েশনের জন্য বলছে, ইচ্ছে করে করলাম না সেটা একদমই না। আর মণ্ডলের বিকল্প প্রিন্টেড বা আমাদের ফ্যাব্রিক কালার কোথাও বলা নেই শাস্ত্রে, আমি অন্তত পাইনি। আর আবির ইউজ করা যাবে এটাও কোথাও পাইনি। তো সেক্ষেত্রে আমরা মিনিমাম অষ্টদল পদ্ম আমরা কিন্তু আঁকতে পারি, সর্বতভদ্র মণ্ডল বানাতে যদি কারো একটুখানি লেন্দি প্রসেস, ঠিক আছে, একটু ধরে ধরে করতে হয়, সেটা প্রবলেম থাকলে আমরা অষ্টদল পদ্ম কিন্তু আমরা করতে পারি। তো এইগুলো বলছে, আর আর সেরকম কিছু নয়। ফুলের অভাব থাকলে বলছে চালের মধ্যে গন্ধাক্ষ ইউজ করা যাবে, ঠিক আছে। ফুল একদম সেমি আমার নিজের গাছের ফুলের উপর ডিপেন্ডেন্ট, আমার গাছে একটাও ফুল হলো না, হতেই পারে, তো সেক্ষেত্রে আমি গন্ধাক্ষ দিতে পারি, ঠিক আছে। তো এইগুলো আমাকে একটু মাথা রাখতে হবে। আর জল তো আছে, জল আমরা দিতে পারি জেনারেলি যে কোনো কিছুর ক্ষেত্রে, কিন্তু চালাকি করে যে আমি বিকল্পগুলো ইউজ করবো সেটা আমি বারবার এটাই রিপিট করছি বারবার, যে অ্যাকচুয়াল অভাব হলে তখন আমরা সেটা ইউজ করতে পারবো, ঠিক আছে। তো নমস্কার, আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।